আসসালামু আলাইকুম। আয়েশা কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে আসছি। মূলা পাতা দিয়ে কিভাবে ভর্তা বানাতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। চলেন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে কিছু মূলা পাতা নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি চুলায় সিদ্ধ করে নিব। 5 মিনিটের মতো সিদ্ধ করে এটা আমি ভালো করে পানিটা ভালো করে চিপড়িয়ে ফেলে দিয়ে তারপরে এটা আমি পাটায় বেটে নিব। বাটার পরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মূলা পাতা ভালো করে বেটে নিয়েছি, সিদ্ধ করেছিলাম যে ওটা আমি এখন ভালো করে শিল পাটায় বেটে নিয়ে এই যে একদম মিহিন করে বাটতে হবে এটা। আর এখানে এটা রান্না করার জন্য লাগবে আমার কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, শুকনা মরিচ কুচি। চলেন রান্নাটা আমি এখন বাগার দিব। এটা এই যে আমি চুলা এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল পরিমাণটা এখানে বেশি দিতে হবে, কারণ এই মূলা পাতার ভর্তার ভিতরে তেলটা একটু বেশি দিতে হয়। প্রথমে এখানে আমি এই যে শুকনো মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন তেলে লাল করে দেব। এখন আমি এখানে রসুন কুচিগুলো দিব, পেঁয়াজ কুচি দিব, দিয়ে এটা আমি একদম ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। এইটা মূলা শাকের পাতার ভর্তা। এটা মূলা শাক তো ভাজি করে খায়, বিভিন্ন পদে খাওয়া যায়। আমি এখন আপনাদের ভর্তাটা করে দেখাবো। আপনারা বাসায় চাইলে এভাবে ভর্তাটা করে খেয়ে দেখতে পারবেন, খুব ভালো লাগবে। যে আপনারা এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমারটা এই যে লাল লাল ভাজা হয়ে গেছে। একদম ভালো করে ভাজতে হবে যাতে রসুনের আর পেঁয়াজের গন্ধটা না আসে। এখন আমি এখানে যে আগে থেকে মূলা পাতা বেটে রেখেছিলাম, এখন আমি এটা এখানে দিয়ে দিব। এখানে আমি কিন্তু লবণ দেই নাই, এখন আমি লবণ দিব, স্বাদ মতো লবণ দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এখানে কোনো ধরনের পানি টানি, শাকে যদি পানি থাকে তাহলে ওটাও শুকিয়ে যাবে, থাকবে না পানি টানি কোনো। আমার মতো এভাবে যদি এই পাতার ভর্তাটা আপনারা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। মূলা পাতার ভর্তা আমি আরো 2-1 বার খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। সেজন্য আজকে আমি এটা করলাম, করে আপনাদের দেখানোর জন্য এটা আমি আজকে করলাম। যে আমার ভর্তাটা হয়ে গেছে, মূলা পাতার ভর্তা হয়ে গেছে। আমার মূলা পাতার ভর্তা এই যে হয়ে গেছে আমার মূলা পাতার ভর্তা। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাবো। হয়ে গেছে আমার মূলা পাতার ভর্তা। আমার মতো এভাবে আপনারা বেটে ভালো করে এভাবে আমার রান্নাটা ফলো করে যদি রান্না করেন তাহলে খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা আপনাদের কাছে খেয়ে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।